পৃথিবীর অষ্টম আশ্চর্য শান্ত খেলছে সুপার ওভার। ধন্যবাদ ক্যাপ্টেন মিরাজ এমন একটি বিরল দৃশ্য দেখানোর জন্য। উইন্ডোজ বোলারদের পিটিয়ে শায়েস্তা করা ব্যাটসম্যান বসে আছেন আর মাঠে নেমেছেন ১০০ ম্যাচে একবার ভালো খেলা একজন লর্ড। এমন ঘটনায় আসলে ক্রিকেটের বর্তমান শোচনীয় অবস্থার বর্ণনায় যথেষ্ট। শুধু কি তাই, মাঠের ভেতর বাহির সব দিকেই যেন বিচ্ছিরি অবস্থা দেশের ক্রিকেটের। এই যেমন কোচের কথাই ধরুন, বাংলাদেশ ক্রিকেটে একটা অদ্ভুত ব্যাপার আছে। এখানে কোচরা আসেন নায়ক হয়ে আর ফেরত যান ভিলেন হয়ে। এক সময় যিনি সাকিব, তামিম, মুশফিকদের গুরু ছিলেন, আজ সেই মানুষটি চরম এক ব্যর্থতার প্রতীক। তিনি আর কেউ নন, সালাউদ্দিন। বলা হয় একজন কোচের কাজ খেলোয়াড় তৈরি করা, আর একজন ভালো কোচের কাজ খেলোয়াড়ের ভেতর থেকে লুকানো আগুনটা বের করে আনা। সালাউদ্দিন সেটাই করেছিলেন একসময়। বিকেএসপি সেই সরু মাঠে তিনি চিনে ফেলেছিলেন কিশোর সাকিবের চোখের আগুনটা। নিজ হাতে গড়ে তুলেছিলেন তার বোলিং ব্যাটিং দুই দিক। একসময় সেই ছাত্রই হয়েছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার। এতেই শুরু হয়েছিল মাস্টার সালাউদ্দিন নামের কিংবদন্তি। কিন্তু আজ সেই কিংবদন্তি প্রশ্নবিদ্ধ। জাতীয় দলে তিনি আছেন ১ বছরেরও বেশি সময় ধরে, অথচ ব্যাটিং এখনও আগের মতোই নড়বড়ে। ওয়ানডেতে বাংলাদেশের ৩০০ রান কবে হয়েছে সেটা মনে করতে গেলে ক্রিকেট প্রেমীদের এখন ক্যালেন্ডার উল্টাতে হয়। অন্য দলগুলো যখন নিয়মিত ৩৫০ করছে, তখন বাংলাদেশ এখনও মিরপুরের কালো পিচে স্পিনের আশায় বসে থাকে। একদম যেন পাথরে ফুল ফোটানোর চেষ্টা। ব্যাটিং কোচের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধারাবাহিকতা তৈরি করা, কিন্তু এখানেই যেন ভয়ঙ্কর অস্থিরতা।